আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মণি ও জান্নাতের সকল মহিলাদের সর্দারনি হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু কেমন ছিল এবং তাকে দাফন করার সময় হজরত আবু যুল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে কি প্রশ্ন করেছিলেন অথবা কবর কি উত্তর দিয়েছিলেন জানতে হলে আমাদের সাথেই থাকুন। হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের দিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে অত্যন্ত জ্বরে আক্রান্ত অবস্থায় তিনি ঘরের সমস্ত কাজ শেষ করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়ে পড়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করে জানতে চাইলে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছে। আমি এ ব্যাপারে জানতে চাইলে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার আব্বা আমাকে বলল, ও ফাতেমা, আমি তো তোমাকে তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। আরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবা, সাহারি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে অজর দ্বারাই কান্না করতে লাগলেন। বিকেলের দিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর বেশি খারাপ হয়ে গেল, তাকে বিছানায় শোয়ানো হলো। হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত অবস্থায় পূর্বক্ষণে তিনটি কথা বললেন, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিনের আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং আমি সন্তানের কারণে আমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজ্জতি হবে। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা, তুমি এসব কি বলতেছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না, উল্টো তুমি আমাকে ক্ষমা করে দিও। না জানিয়ে আমি তোমার সাথে বেয়াদবি করার কারণে আমি আলী কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। 2 নম্বরে বলেছিল আমি মারা যাওয়ার পর আপনি বিবাহ করে নেবেন। 3 নম্বরে বলেছিল যে আমার হাসান হুসেন বালেগ হওয়ার পর তাদেরকে আল্লাহর রাস্তায় সফর্দ করে দিবেন। ভাই মেরে মুহতারাম, এবং হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বক্ষণে বলেছিল যে আমাকে যেন রাতের বেলায় দাফন করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি মানুষ জোগাড় করে তোমাকে দাফন কাফন করব না? সবাই কি তোমার জানাজায় দাফন কাফনে অংশগ্রহণ নেবে না? তখন হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার কাফনের উপর দিয়ে মানুষ তাকিয়ে বলবে যে নবীর মেয়ের হাইট এত ছিল, লম্বা এত ছিল, স্বাস্থ্য এত ছিল, এতে আমার পর্দার খেলাফ হবে। হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর লাশের খাটিয়া বহন করার জন্য মানুষ দরকার ছিল তার 4 জন, কিন্তু মানুষ ছিল তখন 3 জন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান হোসাইন। 3 জন 3 কোণায় রাখা লাশের খাটিয়ায় ধরে হয়তো গ্রহণ করবে, কিন্তু আরেক কোণা কে ধরবে? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় মগ্ন হয়ে পড়েন। এমতো অবস্থায় হজরত আবু যুল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং লাশের খাটিয়া বহন করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবু যুল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি তো তোমাকে বলিনি, তুমি কিভাবে জানলে? তখন হজরত আবু যুল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলী, আমাকে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামানো হচ্ছিল তখন আবু যুল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন। 1 নম্বর বলছিলেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? এটা জান্নাতের সকল মহিলাদের সর্দারনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হাসান হুসাইনের আম্মা, এটা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এটা 2 জাহানের বাদশার মেয়ে। খবরদার কবর বেয়াদবি করবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যুল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উত্তরে কবরের জবান খুলে দিলেন। আর কবর বলতে লাগলো, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি একাকিত্বের ঘর, আমি ভয়ঙ্কর ঘর, আমি পোকামাকড়ের ঘর।
আমি দুনিয়ার কোনো রাজা বাদশা চিনি না, আমি দু জাহানের বাদশার মেয়ে চিনি না, আমি হজরত আলীর স্ত্রী চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, জান্নাতের সকল মহিলাদের সর্দারনিকে আমি চিনি না। আমি শুধু চিনি ইমান আর নেক আমল। যারা আমার এখানে ইমান আর নেক আমল নিয়ে আসে, আমি তার কবরটা রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ বানাই দিই। আর যারা ইমানবিহীন আমলবিহীন এখানে আসে, তার কবরটা ফখরাতুম মিন ফখরিন নার, অর্থাৎ জাহান্নামের গর্ত বানিয়ে দিই। ভাই মেরে মোহতারাম, এজন্য আমরা যদি আমলবিহীন কবরে যাই, তাহলে কবর বলে যে আমি এমন জোরে তাদেরকে চাপ দেই যে তাদের ডান পাজরের হাড়গুলো বাম পাজরে নিয়ে হাড্ডি মাংস একাকার করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলাম, সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। জানি না কার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কবুল করে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।